করে দিন প্রভাত সংঘ ক্লাব থেকে সরাসরি আমরা লাইভে। আজ প্রভাত সংঘ ক্লাবের খুঁটি পুজো, সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই দুর্গা পুজো গত 4 বছর, এই বছরে 5ম বছর পড়েছে। এই বছরের 5th ইয়ারে সারা ফেলেছে সারা দুর্গাপুরে। প্রতি বছর কিছু না কিছু নতুন চমক দিচ্ছে। এবছরও নতুন চমক আছে, কী থিম আছে, কী ডিটেলস আছে, সমস্ত ডিটেলস আপনাদের আমরা দেবো। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের সমস্ত রকম ডিটেলস দিতে থাকবে। তো আজকে চলে এসেছি আমরা খুঁটি পুজো, প্রভাত সংঘ ক্লাব সামনেই রয়েছে প্রভাত সংঘ ক্লাবের খুঁটি পুজো, যেখান থেকে আমরা সরাসরি লাইভে। আর আপনারা যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। আর নিজেদের যাই হোক, আমরা এগোচ্ছি, আগের দিকে যাচ্ছি, আপনাদের সমস্ত ডিটেলসগুলো দেবো। সঙ্গে থাকুন সবাই। আর দুর্গা পুজোর টাইম তো এসেই গেছে, খুঁটি পুজোর মাধ্যমে শুরু হচ্ছে। আর তাদের সমস্ত ডিটেলসগুলো দেবো। প্রভাত সংঘ ক্লাব, বেনাচিনি, দুর্গাপুর 13 খুঁটি পুজো প্রভাত সংঘ। আমরা সরাসরি তুলে ধরছি যারা এসছেন তাদের সবাইকে, যারা রয়েছেন বুঝতে তাদের সবাইকে তুলে দিচ্ছি। প্রভাত সংঘ ক্লাব খুঁটি পুজো বছরের সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই পুজো কমিটি। তো গত 4 বছর, এই বছর নিয়ে 5ম বছর সারা ফেলেছে। সমস্ত ডিটেলসগুলো আমরা আপনাদের দেবো। আপনারা সঙ্গে থাকুন আর জানাতে থাকুন। আপনারা যে জায়গা থেকে দেখছেন লোকেশনগুলো মেনশন করে থাকুন। আমরা আপনাদের নামগুলো পড়ে নেবো, কিন্তু এখন নয়, ওয়াইডে পড়লে দেখে দেখে নামগুলো আপনাদের ডিটেলসে আমরা পড়ে নেব। সঙ্গে থাকুন সবাই। আজকে সারাদিন বৃষ্টি চলছে, খালি বৃষ্টি বৃষ্টি, সারাদিন বৃষ্টি চলছে আজকে। তার মধ্যেও আমরা বৃষ্টি মাথায় নিয়ে কাজ করে চলেছি। বৃষ্টি কখনো থামছে, কখনো আবার হচ্ছে, তো আমরা তার মধ্যেই কাজ করে চলেছি। হ্যাঁ, তো কিছু ডিটেলস দেখাতে হচ্ছে। যদি আমার গানটা চলছে কপিরাইট করবে কিনা আমি জানি না, জন্য পরপর দেখেই যাচ্ছি। এবার যাবো আপনাদের খুঁটিটা দেখাবো, কিভাবে খুঁটিটা সাজানো হয়েছে। আগমনীর গান দিয়ে আমাকে আহ্বান করা হচ্ছে। শুধু একটাই ভয়, গানটাতে কপিরাইট নাম পড়ে যায়। আর প্রচুর
পরিমাণে অসংখ্য অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি দর্শকরা এসছে। গ্রুপ থেকে কাজের দেখি যাই হোক সুন্দর। আচ্ছা আরেকটা তো সুন্দর প্রোগ্রাম হলো, তো আমরা একটু যাবো খুঁটিটা দেখিয়ে নেবো, খুঁটিটা কিরকম সুন্দর করে সাজিয়েছে খুঁটিটা দেখিয়ে নিই আমরা। এই সেই খুঁটি যার পুজো হবে আজকে, খুব সুন্দর করে সাজানো হয়েছে খুঁটিটা। প্রভাত সংঘ ৫ম বর্ষ, আর 5 বছরে এই 5 বছরেই প্রতি বছর প্রথম বছর থেকেই চমক ফেলে দিয়েছে প্রভাত সংঘর এই দুর্গা উৎসব কমিটির এই পুজো। তো প্রতি বছর সুন্দর পুজো দিয়ে থাকছে প্রভাত সংঘ, আর আমরা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই পুজো কমিটির পুজো, আর আমরা সেটা সরাসরি লাইভে আপনাদের তুলে ধরছি। জাস্ট কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান পুরো সম্পূর্ণ হবে। আমরা প্রভাত সংঘ ক্লাবের আগের কিছু অ্যাচিভমেন্ট দেখাই, এতগুলো কাপ নামিয়ে রাখা রয়েছে সেগুলো, এবং এইখানে করা হয়েছে থিমটা যেটা এবছরের পুজোর ওপেনিং হবে। এখনও অপেক্ষা চলছে কোনো বিশিষ্ট জনের জন্য আর কি, বিশেষ অতিথি আসবেন যারা, আর এখানে সেই প্রদীপ উজ্জ্বলন করে প্রোগ্রাম শুরু হবে, সেটার জন্যই সবাই অপেক্ষা করছেন। পুরো সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজো কমিটি প্রতি বছর আমরা তুলে ধরি, এবছরও তুলে ধরেছি। আর সেই মহারাজজি যিনি পুজো দিচ্ছেন খুঁটির, এইখানে হবে সেই খুঁটির পুজোর সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা সমস্ত সরঞ্জাম এখানে জড়ো করা হয়েছে, সেগুলো আমরা তুলে ধরছি। আর মারাত্মক বৃষ্টি হচ্ছে, কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন দুর্গাপুরে বলছে বৃষ্টি হবে, তো সেটাও আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে মায়ের রূপ সাজানো হয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে মায়ের রূপ, সেটাই আমরা তুলে ধরছি। দারুণ লাগছে দেখতে, সুন্দর প্রিপারেশন। ছাতা লাগানো হয়েছে, আর বৃষ্টির সময় তো বৃষ্টি হবেই অবশ্য, এখানে ছাতা করা হয়েছে সবাই এক জায়গায় এখানটাতে দেখতে পাচ্ছি করে। আর ওদিকে প্রোগ্রাম চালু হয়েছে, আবার একটা প্রোগ্রাম চলছে, আর একটা নাচ চলছে, বৃষ্টির মধ্যেই শুরু হয়ে গেছে, সবাই সেটাকে ক্যাপচারও করে চলেছে। বিশেষ মন্দিরকে তুলে ধরা হচ্ছে এখানে। ओम देवस्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितां किञ्चिदूर्ध्वं तथा वामम् अङ्गुष्ठं महिषोपरि शत्रुक्षयकरीं देवीं नित्यदानवदर्पहम् प्रसन्नं वदनं देवीं सर्वकामफलप्रदां रुद्रचण्डा प्रचण्डा च चण्डप्रचण्डनायिका चण्डचण्डावती चैव चण्डरूपाति चण्डिका अष्टवी शक्तिभिष्टाभिः सततं परिवेष्टिता
जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदां नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे কোথায় হচ্ছে অনুষ্ঠানটা? একদমই তাই, প্রভাত সংঘ ক্লাব, মহিষকাবু রোড, বেনাচিটি, দুর্গাপুর 13 থেকে সরাসরি আমরা লাইভে। তো আমরা একটা ভুল করেছি, রেনকোট নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমরা ছাতাটা নিইনি। একটা ছাতা নেওয়ার খুবই প্রয়োজন ছিল, তো ছাতা নিয়ে আমাদের আসতে হবে। আজকের দিনে যা বৃষ্টি, ছাতা লাগবেই, বুঝতে পারছি। তো প্রভাত সংঘের এই খুঁটি পুজোর জন্য সবাই প্রস্তুত, একের পর এক প্রোগ্রাম চলছে। আর আমরা সেই সরাসরি দেখে নিলাম আপনাদের। কাজ করে চলেছে, কেউ মিশনের মতন কাজ করে চলে। সব ছাতা নিয়েছি, ও কিন্তু পুরো বৃষ্টিতে ভিজে ফেলেছে, খুব সুন্দর পারফরমেন্স করলো। আমরা একের পর এক সব তুলে ধরছি। ঘুমিয়েছে হ্যালো, আমরা আমাদের অতিথিবর্গকে আমরা বরণ করে নেব।
আমাদের মধ্যে উপস্থিত আছেন দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক মাননীয় বিশ্বনাথ পারিয়াল মহাশয়, 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা মাননীয় সুশীল চ্যাটার্জি মহাশয়, দুর্গাপুর 2 নম্বর ব্লক ছাত্র পরিষদ সভাপতি মাননীয় অজয় দেবনাথ মহাশয়, দুর্গাপুর 2 নম্বর ব্লক যুব সভাপতি মাননীয় রাজু সিং মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌতম বক্সী মহাশয়, শ্রী মনোজ পাল মহাশয়। আমরা তাদেরকে বরণ করে নেবো একে একে। আমি প্রথমে অপর্ণা এবং নূরকে ডেকে নেবো আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয়া সুতপা বক্সী মহাশয়। তাকে প্রথমে আমরা আমাদের প্রিয় বিশুদাকে বরণ করে নেব। অপর্ণা এবং নূরকে বলবো ওনাকে উত্তরীয় এবং পুষ্পস্তবের মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য। একটা জোরদার করতালের মাধ্যমে ওনাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। এরপর আমরা বরণ করে নেব 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা মাননীয় সুশীল চ্যাটার্জি মহাশয়কে। গীতা দেবর এবং কাঞ্চন সিংকে বলবো ওনাকে বরণ করার জন্য। ইউজ করতে পারবি তো? এটা একটু ঝঞ্ঝাট হচ্ছে, ঝঞ্ঝাট আসছে। সেটাই দেখছি, তাই এত কমেন্ট। কমেন্টস হয়েছে, 5টা কমেন্ট হয়েছে। এরপর আমরা মাননীয় সুতপা বক্সী মহাশয়কে বরণ করে নেব। ইতি অধিকারী, আচ্ছা। আমিও দুর্গাপুরের মেয়ে, এটা মহিষকাপুর, আর আমি থাকতাম শোভাপুর। দুর্গাপুর আমাকে খুব টানে। এটা কিন্তু মহিষকাপুর প্লট বেনাচিটিতে, এটা কিন্তু টাউনশিপের মহিষকাপুর নয়। ইতি অধিকারীকে বলছি, টাউনশিপের যে মহিষকাপুর সেটা কিন্তু নয়, এটা আগে কিন্তু বলে দিই, এটা মহিষকাপুর প্লট বেনাচিটি। আর এরপর আমরা বরণ করে নেব প্রত্যেকে অবশ্যই জানাবেন অজয় দেবনাথ মহাশয়কে। তাকে বরণ করে নেব মিঠু এবং সুতপা। মিঠু এবং সুতপাকে বলবো ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য। ছাতা নেই আসতে। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দুর্গাপুর 2 নম্বর ব্লক মহিলা সভাপতি মাননীয়া মুনমুন সরকার মহাশয়। তাকে আমরা ক্লাবের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানাই। এরপর আমরা বরণ করে নেব মাননীয়া মুনমুন সরকার মহাশয়কে। ওনাকে বরণ করে নিচ্ছেন পম্পা এবং আশা। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী গৌতম বক্সী মহাশয়কে। তাকে বরণ করে নিচ্ছেন কল্পনা এবং পম্পা। ট্রাফিক সমাজ তো দরকার কি সরকার ট্রাফিক সমাজ। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী মনোজ পাল মহাশয়কে। আরতি এবং
আলপনাকে বলবো ওনাকে বরণ করার জন্য। এদিকে মনোযোগ নামগুলো এরপর আমরা বিশিষ্ট সমাজসেবী বিজনদাকে বরণ করে নেব ক্লাবের পক্ষ থেকে। পলি এবং লাভলি ওনাদেরকে বলবো বিজনদাকে বরণ করে নেওয়ার জন্য। লক্ষ্মীবাগ আমার একদম ব্যাটারি নিয়ে দেখছি এটাতে, এইটা একদম ব্যাটারি নেই, চার্জারও নিয়ে বেরোয়নি। আমাদের প্রতিনিধিবর্গকে এরপর আমরা আমাদের মাননীয় অতিথিদের কাছে আমাদের সদস্য এবং ক্লাব সম্বন্ধে দু চার কথা শুনে নেব। তো প্রথমে আমি আমাদের মধ্যে উপস্থিত প্রথমে 16 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌরপিতা মাননীয় সুশীল চ্যাটার্জিকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করবো। একবার তো বলো না। আত্মশক্তি রূপ মহিলা, আজকে সর্বত্রই মহিলাদের শক্তি। আর পশ্চিম বাংলায় আজকে তারই স্বরূপ হিসাবে একটু আগে গানগুলো যে বাজছিল মনে হচ্ছিল যেন দুর্গাপূজা এসে গেছে। সত্যি মনটা খুব আনন্দে ভরে যায় এই সমস্ত গানগুলো যখন বাজে, এই সমস্ত অনুষ্ঠানগুলো যখন হয় তখন মন খুবই ভরে যায়। আর বিশেষভাবে প্রভাব সঙ্গে এখানে প্রতি বছরই আমরা এখানে আসি দুর্গাপুজোর এই খুঁটি পুজোকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয়া সুতোবাদী, আমাদের অজয় মনমোহন থেকে শুরু করে আমাদের বল্টু অনিল থেকে শুরু করে মনোজ থেকে শুরু করে রাজু সিং আরও অন্যান্যই সমস্ত অভ্যাগত অতিথিবৃন্দ এবং এই এলাকার সমস্ত মা ভাই ও বোনেরা, আপনাদের এই পুজোর যে থিম, প্রতি বছর যে সুন্দর সুন্দর থিম হয় জনগণের মন কেড়ে নেয়। আমরা দেখেছি দুর্গাপুরে বহু পুজো হয়, তার মধ্যে এটা ছোট হলেও এখানকার যে থিম সেই থিমে প্রত্যেকটা মানুষের মন কেড়ে নেয়। ভিড়ের কথাটা বলাই যায় না, এত ভিড় হয় এখানে যে আমরা ঢুকতেও পারি না এসে। সত্যিকারে এই এলাকার পুজোটা এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমাদের বোনেরা যেমন করেন, আমরা আশা রাখবো আগামী দিনে তারা তাদের শক্তি দিয়ে এই শক্তির আরাধনাকে বাঁচিয়ে রাখবেন এবং এই এলাকার মানুষকে সুন্দরভাবে আনন্দ দান করবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সুশীল চ্যাটার্জি মহাশয়কে। শুরুতেই একটা ব্যাটারি শেষ, আমি সেটা বলছি না, এটা তো আমার টিকবে নেওয়া হবে, নেওয়া ঠিক হবে। একটু যদি জাস্ট ফোন করেছে ফুল যাচ্ছিল, একটা শেষ, কতটুকু হয়েছে। এরপর আমি আমাদের ক্লাব এবং দুর্গোৎসব সম্বন্ধে আমাদের প্রিয় বিশুদাকে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করব। ওটা তাহলে রেডি
বেশিক্ষণ টানবো না, ছেড়ে দেবো। ধন্যবাদ প্রবাস সংঘ ক্লাবের উদ্যোক্তাদের। এইগুলো প্রত্যেকবারের মতন এবারেও খুঁটি পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে দেবী পূজার সূচনা করছেন। আমি ধন্যবাদ জানাই প্রত্যেকবারের মতন এবারও আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এই দুর্গা উৎসবকে সামনে রেখে, যে কখন আসবে। আসলে আমরা বাঙালি 12 মাসে 13 পার্বণ, সারা বছর ধরেই কোনো না কোনো উৎসবে পার্বণের সাথে আমরা হচ্ছে যে যুক্ত থাকি। এই উৎসব হচ্ছে সম্প্রীতির উৎসব এবং ঐক্যের উৎসব। এই উৎসব আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য অটুট রাখা। আমরা আমাদের মধ্যে পারস্পরিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, সংকীর্ণতা সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে এই উৎসবকে সামনে রেখে আমরা যেন সম্প্রীতির মেলবন্ধনে ঐক্যবদ্ধ হই। এটাই সম্প্রীতির মূল বক্তব্য। মা আসছেন, দেবী উমা আসছেন তার বাপের বাড়িতে। আমাদের বাড়ির মেয়েরা যখন বাপের বাড়িতে আসে, বাপের বাড়ির লোকেরা খুব উৎসুক সহকারে অপেক্ষা করতে থাকে মেয়ে কখন বাড়িতে আসবে। মেয়ের পছন্দের জিনিস, মেয়ের পছন্দের খাবার, মেয়ের পছন্দের সবটাই বাবা, মা, ভাই, বোন সবাই মিলে হচ্ছে যে ব্যস্ত হয়ে ওঠে সেটাকে ব্যবস্থা করার জন্য। ঠিক তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি কর্ত্রী, তিনি দেবী উমা, দেবী দুর্গা। তিনি আমাদের প্রত্যেকের বাড়ির মা, পরিবারের মেয়ে। তিনি যখন আমাদের কাছে আসেন, তার আগে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ উৎসাহ, উদ্দীপনা এবং হচ্ছে চার্জই নেই, উদ্দীপনায় মেতে ওঠে। পড়ে গেল কেন বুঝতে পারছি না। ঝলমলে হয়ে ওঠে সোনালি চার্জ কমে গেছে, কাশফুল, গিম্বেলে এখনই একটা পড়ে গেছে। সূর্যের আলো সবটা মিলিয়ে এখন একটা যেন মানে সদা হাস্যময়ী এক মুখ নিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে জাগ্রত হয়ে যায়। তো সেই মা যখন আসছেন তার পরিবারকে সঙ্গে করে নিয়ে, তার 2 মেয়ে 2 ছেলে। মা নিজের শুভ শক্তির প্রতীক। তিনি শক্তিকে শক্তিকে জাগ্রত করে আমাদের প্রত্যেকের সকলের হৃদয়ে, প্রত্যেকের অন্তরে। আমাদের মধ্যে যা অশুভ শক্তি আছে, পাশবিক শক্তি আছে, পাশবিক প্রবৃত্তি আছে, সমস্ত কিছুকে ধুয়ে মুছে নষ্ট করে দিয়ে, শেষ করে দিয়ে শুভ শক্তিকে তিনি জাগ্রত করেন। মা তার 2 কন্যা এবং 2 সন্তানকে সঙ্গে করে নিয়ে আসছে। সরস্বতী এবং লক্ষ্মী, একজন গডেস অফ ওয়েলথ, একজন গডেস অফ এডুকেশন। একজন হচ্ছে শিক্ষা, আরেকজন হচ্ছে সম্পদ এবং বৈভবের অপেক্ষা করে রয়েছেন। আরো আসবেন জারিয়েতে, একজন গডেস অফ ওয়ারিয়ার, যিনি যোদ্ধা, আসছি পরপর। আরেকজন হচ্ছে গডেস অফ উইজডম। আরেকবার করে আমি আপনাদের খুঁটিটা দেখে নিই, যে খুঁটিটা নিয়ে এই হচ্ছে যে পুজো মানুষকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। খুঁটিকে দেখতে পাচ্ছি, দেখুন ফল মূল সব কিছু দিয়ে, ফল ফুল সব দিয়ে সাজানো হয়েছে। মা নিজে যেমন খুব সুন্দর করে সাজিয়েছে। ৫ম বর্ষ প্রভাত সংঘ ক্লাব, মহিষকাপুর রোড, মেনাচিটি, দুর্গাপুর 13। ঠিক অগ্রণী ক্লাবটার থেকে একটু নিচেই আর কি, অগ্রণী ক্লাবের থেকে ঠিক একটু নিচেই এই প্রভাত সংঘ ক্লাব। সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই পুজো এবং গত কয়েক বছরে সাড়া ফেলে দিয়েছে সেই প্রভাত সংঘ ক্লাবের খুঁটি পুজো। আমরা একদম সামনেটাতে যাচ্ছি, দেখে নেব। এখানে প্রদীপ জ্বালিয়ে ওপেনিং সেরেমনি হবে এখানটাতে। আর এখানে এখনো আমরা দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে। আর এই সেই প্রভাত সংঘ ক্লাবের প্রতি বছরের কিছু প্রাইজেস, যারা খেলাধুলা থেকে আরম্ভ করে স্পোর্টসে বিভিন্ন জায়গাতে যে পেয়েছেন, শারদ সম্মানও আমরা দেখতে পাচ্ছি। শারদ সম্মানও পেয়েছে প্রভাত সংঘ। আমরা সকলেই চাই যে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দেবী উমার কাছে প্রার্থনা করি
যে আমাদের সকলের মধ্যে মান আর বোধ জাগ্রত হোক, আমাদের সকলের চৈতন্য উদয় হোক। যদি চৈতন্য উদয় হয় তাহলে আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারি। আমরা চাই এই মুহূর্তে গোটা ভারতবর্ষে মানুষ দরকার, সেই প্রকৃত মানুষ। টিভি নিউজ টাইম থেকে দেখছি সেরা পেয়েছে প্রকৃত মানুষের 3 পুজো হিসাবে। কাজ করতে পারে। আমরা সেই আর এইখানে সেই খুঁটি পুজো যেটা ওপেনিং করা হবে সেটা ব্যবস্থা রয়েছে। আর পুরো খুঁটির পুজো করার যে অপশনসগুলো সেগুলো সব দেখতে পাচ্ছি এইখানে রয়েছে। এখানে সমস্ত রকম জিনিসগুলো ব্যবস্থাপনা করে রাখা রয়েছে পুজো ছিল। আর এইখানেই খুঁটিটা বসবে, এই জায়গায় এই জায়গাটাতে খুঁটিটা বসবে করা হয়েছে ব্যবস্থা। দিয়েছে এই জায়গাটাতে বসবে, করে রাখা রয়েছে এই জায়গাটা খুঁটিটা বসবে। ওই খুঁটিটা আমরা সরাসরি তাকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে উষ্ণাবর্ধনা জানাই। সবাই রয়েছেন তার সঙ্গে। আর একজন বিশেষ অতিথি নন্দনাথ চক্রবর্তী স্বাগত, নন্দনাথ চক্রবর্তী স্বাগত। আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি, আমাদের সকলের প্রিয় এবং কাছের মানুষ মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে আগে আমাদের ক্লাবের পক্ষ থেকে জানান পুষ্প অরবিন্দ কমলাবর্ধনা। আমরা আমাদের প্রথমে ওনাকে উত্তরীয় এবং পুষ্পস্তর ওনার জন্য গ্রহণ করে নেব। আমি সুনীল সামাল এবং মিষ্টু দেখে বলবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য একটু জোরদার করবো। সবাই অপেক্ষা বসে যতক্ষণ, এবারে সেই অপেক্ষা শেষ। এরপর আমরা আমাদের মূল অনুষ্ঠান থেকে এগিয়ে যাব। প্রথমে প্রদীপ প্রজ্বলন এবং আমাদের উন্মোচনের মাধ্যমে
এবার সাবধানে 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 সবাই দেখবে। তো এখানে যেহেতু আগুনটা জ্বলছে একটু সাবধানে সবাই। এসে গেল এসে গেল ঠিক আছে ছেড়ে দে তোর নাম মাঝে মাঝে আমাদের খুঁটি পুজো দেখে নেওয়া হয়ে গেল। আর আমরা আপনাদের অমর সাগর রাজস্থানের বিখ্যাত জৈন মন্দির, যেটা এবছরের থিম। এই যে অমর সাগর রাজস্থানের বিখ্যাত জৈন মন্দিরের অনুকরণে মণ্ডপ সজ্জা হচ্ছে। এই সেই মন্দির
প্রভাতসাগর প্রভাতসাগরের ৫ম বর্ষ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই দুর্গোৎসব কমিটি পুজো প্রতি বছরের মতন এবছরও সারা ফেলবে আশা করি, আর প্রচুর ভিড় হয়ে থাকে। তো এই বছরও মা আসছেন, ওনাদের খুঁটি পুজো হয়ে গেল। সেই খুঁটি পুজোতে থিমটা উন্মোচন হলো। থিম হচ্ছে অমর রাজস্থানের বিখ্যাত জৈন মন্দিরের অনুকরণে মণ্ডপ সজ্জা হবে। তো রেগুলারলি কিছু না কিছু থাকে, কেদারনাথ থাকে কোনো বছরে, পুজো হয়ে থাকে। আর খুঁটি পুজো হয়ে গেল জাস্ট, সেগুলো সব দেখে নিলাম আপনাদের, সরাসরি আপনাদের দেখে নিলাম সেই খুঁটি পুজো। দেখতে পাচ্ছি সেই খুঁটি দেখে নিলাম আপনাদের। আমাদের মধ্যে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাইয়া উপস্থিত আছেন। উপস্থিত আছেন প্রাক্তন বিবেকানন্দ হাই স্কুলের আমাদের এখানে কাউন্সিলর উপস্থিত আছে, বিশেষ করে আমাদের ইয়ে আছে, আমাদের নতুন আছে সরকার, তো সবাই উপস্থিত আছে। আর তার আমন্ত্রণে আমার এখানে আসা বিট্টু সান্যাল সহ আছে, এবং এখানে যে প্রভাতসাগরের যে পুজো সম্পূর্ণ মহিলা পরিচালিত পুজো, আমি সমস্ত মায়েদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং তার সঙ্গে মায়েদের হাতে যে পুজো মায়ের হাতেই, আমি সুবোধ সঙ্গে আছি, ভালো করে সুযোগ করুন, যে কোনো সুবিধা অসুবিধার সঙ্গে আছি। আর এবারে আগে আমরা সবাই কলকাতায় দেখতে যেতাম, এখন গ্রামে আমরা মানুষ দেখতে পাচ্ছি, প্রত্যেক জায়গায় এক একটা আলাদা আলাদা আছে এবং অসংখ্য পুজো দুর্গাপুর আগের বার ছিল কোথাও পুরো রাজস্থান, এবারে কোথাও এক টুকরো পাঞ্জাব এবং বিভিন্ন প্রদেশে যে থিম নিয়ে এবারে বাংলার পুজো হচ্ছে। তাই বাংলার পুজোর সর্বজনীন, বাংলার পুজোতে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ এক হয়ে একাত্ম হয়ে যায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপুরে একদম প্রযোজ্য, কারণ দুর্গাপুরে মানুষ পুজোকে এমন ভাবে আহ্বান করেন, এই খুঁটি পুজোর দিন থেকেই উৎসব শুরু হয়ে গেছে। আকাশে বাতাস সুর, আকাশে বর্ষার মেঘকে ছড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সব আসবাস করছে। সুতরাং দুর্গাপুরে দুর্গা উৎসব
মানে বাঙালির উৎসব, বাংলার উৎসব, সর্বজনীন মায়ের আরাধনার উৎসব। আর তার সঙ্গে আমরা যারা বাঙালিরা, আমরা যারা বাংলায় গান গাই, বাংলায় কথা বলি, বাংলায় রাগ করি, বাংলায় হাসি দুঃখ করি, আমাদের বাংলায় সব সেই বাংলা ভাষার মানুষজন সবাইকে করে নিয়েছে। সবাইকে বলবো যে বাঙালি প্রতি বিদ্বেষ নয়, বাংলা ভাষার উপর আক্রমণ নয়। আসুন বাংলা যেভাবে সারা ভারতবর্ষকে এক জাতি এক প্রাণ একতা করে ধরে রেখেছে, বাংলাকে সারা ভারতবর্ষেও সমস্ত মানুষ একসঙ্গে বাঙালির যে দুর্গাপুজো তাতে অংশগ্রহণ করুন। আসুন সবাইকে আহ্বান জানাই। ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জানাই। আরেকবার করে আপনাদের থিমটা দেখে শুধু থিমটা দেখে নিয়ে আমরা এখান থেকে বেরোবো। তো বেরোবার আগে আমরা আপনাদের আরেকবার করে জাস্ট আপনাদের থিমটা দেখে নিচ্ছি। পুরো মহিলা দ্বারা পরিচালিত এই দুর্গা পুজো এবং এখানকার যে থিম সেটা আমরা দেখে নিই। অমর সাগর, রাজস্থানের বিখ্যাত জৈন নিরণকরণে মণ্ডপ সজ্জা, অমর সাগর আর এই সেই শিব মন্দির। এইখানে আমরা আজকে শেষ করছি, কারণ আমাদের আবার যেতে হবে। একটু জিজ্ঞাসা কর বাইক দেবে আমরা সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত। এখানে একটা বিয়ে বাড়ি নেই মহিলাদের, বাড়ি নেবো মহিলাদের, একটু এখন মহিলাদের নেবো। তো এখানে একটা ফটো সেশন চলছে আর কি। বুঝতেই পারছেন সবাই চাইছেন, সবাই এক জায়গায় হচ্ছেন। পুরো যারা পুজো কমিটি যারা আছেন তারা সবাই এক জায়গায় হচ্ছেন এবং আমরা পুরো সম্পূর্ণ সবাইকে তুলে ধরার চেষ্টা করছি। কিছু হবে না, শুনলেই হচ্ছে। ময়না কই? জয় মা, জয় মা, ময়না, ময়না, ময়না যাও দাদা। আমাদের বোমা ধরে রাখলো, আমরা ধরে রাখেনি। আগে ছবিটা তুলে নিতে দে। আস্তে আস্তে দাদা আছে তার মধ্যে দেয় না মহিলাদের আর দুজন ব্যস্ত মানে মহিলা পরিচালিত পুজো দুর্গাপুরের ব্যানাচিত প্রভাত সংঘ পঞ্চম বস্ত্র কি বলবেন? দেখুন, মা দুর্গার আরাধনা, মায়ের পুজো মায়েরা করছেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আমি তো তাদেরকে বন্দনা করলাম, ইয়া দেবী সর্বভূত এসব মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। দুর্গা পুজো প্রভাত সঙ্গে এত সুন্দরভাবে খুঁটি পুজো হলো, পুজোও খুব সুন্দর হবে। রাজস্থানের মন্দিরের অনুকরণে এখানে মণ্ডপ তৈরি হচ্ছে, প্রচুর মানুষ দেখতে আসবেন। পুজোর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং সেই সঙ্গে এদের যা সাহায্যের প্রয়োজন সঙ্গে আছে। এইটাই আমাদের কাছে অনেক অনেক। কম বছরে এই মাত্র 5 বছর চলছে এখানে, এত কম বছরে মানুষের ঢল নেমে যায় এই এলাকাতে। কেন এই জনপ্রিয়তা কি মানে নতুন কিছু থাকে তাদের এই মহিলা পরিচালিত মহিলাদের এই আমাদের বাংলা হ্যাঁ মাতৃতান্ত্রিক সমাজ, যেখানে মায়ের হাতে চাবিকাঠি, সেখানে তো ঢল নামবেই। সারা বাংলায়
দেখছেন তো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো অস্ত্র তুলে দিয়ে যেভাবে বাংলার মায়েদের একত্রিত করেছেন, প্রভাত সঙ্গের পুজোতেও মায়েদের হাতে পুজো, সুতরাং এর তো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবেই। না মহিলার বাইকটা নেই, ওনাকে বাইকটা নেই। ওনার বাইক নেবো দাঁড়া। দেখতে পাচ্ছি ঘন মেঘ হয়ে রয়েছে। হ্যাঁ তাই তো। মহিলা পরিষদ পুজো প্রভাত সঙ্গের এবছরের কি থিম? এবছরই মন্দিরের উপকরণে আমাদের মণ্ডপ সজ্জা প্রত্যেকেই চাই প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব সমস্ত দর্শকদের সামনে তুলে ধরতে। এবারেও আমরা নতুনত্ব কিছু চেষ্টা করছি, আশা করি আপনাদের সমস্ত যারা আসেন দেখতে তাদের খুবই ভালো লাগবে। কত বাজেট হচ্ছে? প্রায় 22 থেকে 23 লাখ। 22 থেকে 23 লাখ টাকা বাজেট। দুর্গাপুরের এই 15 নম্বর ওয়ার্ড ছাড়াও কি বাইরে মহিলারা রয়েছেন আপনাদের কমিটিতে? 100 বার, এটা প্রত্যেক বছর, এটা নতুন করে বলার কিছু নেই। 15 নম্বর ওয়ার্ডের ছাড়াও আদার্স যারা আছে, আমাদের পুজোটা তো শুধু আমাদের পাড়ার মধ্যে না, সমস্ত দুর্গাপুরবাসীদের আমরা জানাই, তাদের নিমন্ত্রণ করি আমাদের এই পুজো একসঙ্গে একতাভাবে থাকাটাই হচ্ছে মেন। এই বছর আপনারা দেখতেও পেরেছেন আমাদের যখন খুঁটি পুজো হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু এতগুলো মানুষের মাকে বন্দনা বা চোখের জলে আকাশের দিকে তাকিয়ে থাকা, এটা আপনারা প্রমাণ পেয়েছেন। এবং মায়ের যে ফুল পড়ে এই আশীর্বাদ দেয়। এবারে আমাদের দুখানা ফুল পড়েছে, মানে মায়ের এবছর অঢেল ডাবল ধামাকা। মা এবার আশীর্বাদ করে বলছেন যে আমি আসছি আগাম জানাবো। কতটা আশাবাদী এবছর? আগে গত বছর তো এবছর তো 5 বছর পূরণ হচ্ছে। আগের বছর যেরকম ভিড় ছিল এবছর আরো বেশি হবে। প্রত্যেক বছরের পর বছর এই জিনিসটা বেড়ে যাচ্ছে। এবারে হঠাৎ করে জৈন মন্দির ঠিক করা হয়েছে। অন্যবার যে কিন্তু শিব মন্দির থাকে, কেদারনাথ গেছে, গেছে, এবারে হঠাৎ করে জৈন। শিব হবে এমন তো কোনো কথা নেই। গত বছর বুদ্ধ গেছে, আর আমাদের তো জাতিভেদ বলে কোনো কিছু মানে না। গত বছর বুদ্ধ গেছে, এবছর জৈন হয়েছে। দেখুন আস্তে আস্তে প্রত্যেক বছর নিত্য নতুন কিছু না কিছু হবে। প্রভাত সংঘ ক্লাব মানেই হচ্ছে নতুন করে জাগানো। প্রভাত মানেই হচ্ছে একটা অন্ধকার কাটিয়ে আর একটা সকালে নতুন সূচনা। একদম উপস্থিত ছিলেন এখানে আমাদের নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এসেছিলেন, আমাদের বিশু স্যার এসেছিলেন, মন্দি এসেছিলেন। প্রত্যেক বছর যারা আসেন তারা সবাই এসেছিলেন। নাম আপনার? সিন্দিনী সামনে। আপনার পদ এখানে মানে রেজিগনেশন কি? আমি এখানে প্রভাত সংঘ ক্লাবের কার্যকরী সভাপতি। পুজো কমিটির না ক্লাবের? পুজোর কদিন স্পেশাল কি কি থাকছে? পুজোর এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি, তবে এবছর অনেক চিন্তাধারা আছে নতুন ভাবে কিছু স্থাপনা করা। দেখা যাক, আপনারা আসছেনই তো, আপনারা ছাড়া তো আমাদের এই নতুন চমক থাকছে। তার মানে পুজোতে নতুন কিছু চমক থাকছে। যেহেতু রাজস্থানের, ওই জন্য বলবো আগাম দর্শনার্থীদের জানাবো যে রাজস্থানের আমার মনে হয় কিছু না কিছু নতুন একটা চমক তোমাদের সবাইকে আমরা দিতে চলেছি। থ্যাংক ইউ আমাদের ক্লাবের তরফ থেকে। নমস্কার, সবাই আবার আসবেন। আপনাদের আশাটাই আমরা একমাত্র কাম্য বলে জানি। এবং আমার সমস্ত যারা মহিলা বাহিনী রয়েছে, কিছু কিছু জন চলে গেছে বৃষ্টির জন্য, মহিলা বাহিনী রয়েছে, তারা সবাই তাকিয়ে থাকে এই একটা বছরের জন্য। তাই আমি আমার বক্তব্য এখানেই শেষ করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা এখানেই শেষ করছি আজকে, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা আরও একটা ইম্পর্টেন্ট লাইভ নিয়ে আসছি আপনাদের কাছে, একটা এডুকেশন ফেয়ার। তো সেখান থেকে আমরা লাইভে আসবো। তো আপনারা সঙ্গে থাকুন। আমাদের প্রভাত সংঘের 55তম বর্ষ এবছর। অমর কানন রাজস্থানের, অমর সাগর রাজস্থানের বিখ্যাত জৈন মন্দির এবছরের থিম। আর আবার দেখা হবে আপনাদের সঙ্গে দুর্গাপুরে ইম্পর্টেন্ট কোনো জিনিস নিয়ে, ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে আমরা আবার অবশ্যই লাইভে আসবো। ততক্ষণ আপনারা কানেক্টেড থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমরা দুর্গাপুরে একটা এডুকেশন ফেয়ার, যেটা খুবই গুরুত্বপূর্ণ এডুকেশনের উপর। দুর্গাপুর আজকে স্টিল সিটির তকমা ছাড়িয়ে শুধু স্টিল সিটি নয়, আর কি তার সঙ্গে হেলথ সিটি এবং হসপিটাল সিটি, হেলথ সিটি, এবং তার সঙ্গে দুর্গাপুর এখন এগোচ্ছে হচ্ছে এডুকেশন সিটি হিসাবে। তো সেই এডুকেশন সিটিতে আজকে এডুকেশন ফেয়ার, এবং সেটা নিয়ে আমরা সরাসরি লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে। কিছুক্ষণের মধ্যেই আমরা লাইভে আসছি, সবাই সঙ্গে থাকবো। ধন্যবাদ। এখানেই শেষ করছি।